এখানে রাস্তা বলতে গেলে পুরোটা এরকম, মানে পুরো পাথরের ফাঁক ফুকর দিয়ে যেতে হয় আর কি। রোজুল পুরো একদম খাওয়ার জন্য রেডি। आप लोग ऐसे ही जानते हो ना? हमारा घर में ऐसे ही होता है, ऐसे ही चूल्हा है हमारा घर में। चूल्हा पानी है, गैस पानी है। এখানকার জল প্রচন্ড ঠান্ডা, আর আগে প্রচন্ড জল। আর এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেস্ট্রিক্টেড এরিয়া অফ ফরেস্ট। ইয়ো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ফ্রম ইয়েলবং। অ্যাকচুয়ালি আমি আছি এখন ইয়েলবংয়ের একটা গ্রামে পাশের। তো কালকে যেখানে স্টে করেছিলাম আর কি, সেই জায়গাটায় আছি। এখন ব্রাশ করব। আজকে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল 7টার দিকে ট্রেকিংয়ে, কিন্তু 7টার দিকে ঘুম ভাঙেনি আর কি। তো আমরা ট্রেকিংয়ে যাবো আর কি 8টার দিকে। এখন বাজে 7:30। সকালে কিছুটা ভিউটা এরকম ইয়েলবংয়ের। এখানে কিছু শাক মানে চাষ করা হয়েছে, মানে যাকে রাই শাক বলে। পাহাড়ের যে কোনো জায়গায় যাও, যে কোনো হোটেলে যাও, মানে এই নর্থের সাইডে, তো এই রাই শাক মানে ডিশের মধ্যে থাকবেই আর কি। তো যে আঙ্কেল আর কি যাওয়ার কথা ছিল, তো আমাদের সাথে ট্রেকিংয়ে মানে ট্যুর গাইড যাকে বলে, তো সেও চলে আসছে। তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে আর কি যাব। আর এখানে বেশ সুন্দর সুন্দর মানে গাঁদা ফুলের গাছ, বেশ সম্পূর্ণ ফুল হয়েছে। এছাড়া একটা পদ্ম গাছের মতন দেখতে পাচ্ছি। এখানকার পদ্ম ফুলটা একটু অন্য টাইপের। আর এই জায়গাটায় আজকে আমরা ছিলাম, মানে এই বাড়িটাতে। এটা একটা আর কি বাড়ি, এটা কোনো রকম হোমস্টে নয়। কালকে আমরা থাকার জন্য কোনো রুম পাচ্ছিলাম না। আর এই যে আমরা একটু অন্য সাইডে মানে ব্যাক সাইডে চলে এসেছি। তো আমাদের রুম খুঁজতে একটু প্রবলেম হচ্ছিল। তো এখানে আর কি কালকে আমরা যখন এখান থেকে ট্রেকিং করে হাফ ইয়েলবং অব্দি যাই, মানে ইয়েলবংয়ের অর্ধেক রাস্তা অব্দি যাই বাইক রেখে, তো এই বাড়িতেই আর কি আমরা বাইক রাখি আর কি, রেখে যাই। তো যখন ফিরি তখন 5টা বেজে যায়। তো তাদেরকে রিকোয়েস্ট করে বলি, তো তারা এই ঘরে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়। এই বাড়িতেই আমরা আর কি স্টে করেছিলাম আর কি রাতটা। পাহাড়ে বলতে গেলে কি এরকম করে পাইপলাইন দিয়ে জল আসে, এরকম একটা এখানে লোড করা হয়। এই জলেই সারাদিন ব্যবহার করা হয়, কাপড় কাচা থেকে শুরু করা, বাসন মাজা সবকিছুর জন্য এই জলই ব্যবহার করা হয়। हजुर त्यो त्यहाँ रोकेर त्यो त मुनि भएको थियो होइन, त्यहाँबाट त्यहाँ गएको थियो। अनि त्यहाँ बाइक रोकेर एकछिन सोधेँ कि फेरि अगाडि जानु कि ब्याक आउनु भनेर। अनि त्यहाँ रोके म्याउ कोही छैन भनेर बग्दैन नि बाहिरबाट आएको छैन कि सोध्छ भनेर। সকাল সকাল আমাদের জন্য ব্রেকফাস্ট আর কি রেডি করে দিয়েছে। রুটি আছে, চা আছে আর চাটনি আছে। তো এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট করব। তো এখন এই চাটা খেয়েই আর কি, আর এই রুটি খেয়ে এখন বেরিয়ে পড়বো ট্রেকিং এর দিকে, মানে রেডি হয়ে ট্রেকিং এর দিকে বেরিয়ে পড়বো। हाँ नहीं, नाम के हो तिम्रो? नाम भन्नुहोस् त। हाँ नाम भन्नुहोस् त। यो ফাইনালি আমরা মানে ট্রেকিং এর জন্য আর কি রেডি আর কি। এখন আমরা ট্রেকিং এর দিকে যাব। আমি আছি, রোহিদুল আছে, আর আমাদের সাথে এই ট্যুর গাইড আছে, এই আঙ্কেল আমাদের সাথে যাবে। লন্ডে ফিরে আসো। এখন অনেকটা হাঁটতে হবে আর কি। তো আমরা কালকে অনেকটা মানে গ্রামের ভিতরে চলে গেছি, তার জন্য আমাদের কিছু রাস্তা বাইকে করে আরেকবার নিচে নামতে হবে। সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। আর কালকে আমরা যে ট্রেকিংটা করেছিলাম সেটা আজকে মানে টাফ রুট বলতে গেলে। তো আমরা বাইক নিয়ে এখন নিচে ঢালানোর দিকে যাচ্ছি। রাস্তা পুরো খতরনাক বললেই চলে। আমি আছি, রোহিদুল আছে, আর আমাদের পেছনে আছে আমাদের ট্যুর গাইড। রাস্তাটা খতরনাক চলে আসলাম আমাদের ট্রেকিং পয়েন্টে। এখন এখান থেকে আমরা এই রুটটা দিয়ে আর কি ট্রেকিং করে যেতে হয় আর কি। এখানে গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে আমাদের ট্রেকিং শুরু করতে হবে। এই বাটা হয় না, টোটাল বলতে গেলে এখানে 3 কিলোমিটার যেতে এবং 3 কিলোমিটার আসতে টোটাল 6 কিলোমিটার লাগে। মানে যাওয়া আসা বলতে গেলে টোটাল 6 কিলোমিটার।
সময় 3 ঘন্টার মতন লাগে আর কি। ওখানে আবার কতটা সময় কাটাবো তার উপর আমাদের ডিপেন্ড করছে সময়। আসলে কালকে যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা খারাপ হলো, কিন্তু অনেকটা শর্টকাট, কিন্তু এই রাস্তাটা একটু ডিস্টেন্সটা বেশি পড়বে, এটা পুরোটা নদী হয়ে যেতে হয়। তবে ওই রাস্তাটা থেকে এই রাস্তাটা একটু মানে বেশি সুন্দর বলতে গেলে, কারণ এটা নদীর মিডল দিয়ে আমরা এখন যাচ্ছি আর কি। সেরকম কোনো রাস্তা নেই, এটা বলতে গেলে নদীর মধ্য দিয়ে রাস্তা। এই নদীটার নাম হচ্ছে ফরে খোলা। অ্যাকচুয়ালি খোলা মানে নেপালি ভাষায় নদীকে খোলা বলে তারা। আমাদের যে ট্যুর গাইড আঙ্কেল আছে সে একটা কি ভুজালি টাইপের নিয়ে নিয়েছে। আঙ্কেল ये কি हो? ये तपाईँ को यो नाम के हो? भुजाली? यो हाँ यो चुप्पी खुरपी चुप्पी चुप्पी हाँ 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 चुप्पी हामीले यसरी गाइड गर्दाखेरि मतलब कोही मान्छे हिँड्नु सक्दैन त अन्त उसलाई एउटा डन्ठा काटेर दिन्छौँ त्यहाँदेखि त्यसको डान्टी लिएर जान्छ त। अङ्कल तपाईँको नाम के हो? मेरो नाम परदीप परबिन परदीप परबिन हाँ घुम्न आउँदा हाँ यति बस्नु हो जहाँ हाइट भन्छ त्यसमा जानु आज जहाँ बसेको हिजो बसेको जग्गामा हिजो बसेको जग्गामा मतलब जहाँ तपाईँहरूलाई महँगो गर्छ তো নর্থ বেঙ্গলে যতগুলো আর কি ট্রেকিং আছে আর কি, রাস্তার নাম কি থপেয়ন? তো ট্রেকিং এর মধ্যে ইয়েলবং ট্রেকিং একটা অন্যতম ট্রেকিং বলতে গেলে। মানে খুব একটা টাফেস্ট না, আবার খুব একটা ইজিও না। যারা ইয়ং জেনারেশন আছো তাদের অবশ্যই এই ট্রেকিংটা করা দরকার আর কি। পুরো রাস্তা বলতে গেলে নদীর মধ্য দিয়ে চলে গেছে আর কি। झाडु यो अनि यो फुलझाडुको गाछ हो किन? यो जिउमा पर्यो भने नि एलर्जी चिलाउँछ एलर्जी हुन्छ कि? यो नाम কি हो? यो বলছিল এটা काउको কি টাইপের একটা গাছ, তো এটা যদি মানে বডিতে লাগে তো ইনফেকশন টাইপের হয়ে যায় আর কি। আমরা আবার কিছুটা মানে সমান রাস্তার মধ্যে চলে আসলাম, নদী আমাদের পাশ দিয়ে যাচ্ছে, সামনে আবার নদীর উপর দিয়ে আমাদের ট্রেকিং করতে হবে। তো কালকে আমরা যে আসছিলাম আর কি, মনে আছে? কালকে আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম আর কি, আর এই জায়গাটা আমরা কালকে আর কি ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়েছিলাম। তো এখন যাচ্ছি আবার সেই রাস্তা দিয়ে। তো কালকে যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তার আর কি মানে শর্টেজ ছিল, কিন্তু মানে টাফ ছিল বলতে গেলে, মানে পা স্লিপ করলেই একদম সোজা নিচে। তো আজকে যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটা বলতে গেলে একটু ডিস্টেন্স বেশি, কিন্তু ইজি, মানে যে কেউ আসতে পারে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি সামার টাইমে বেশি লোক আসে, তো এই জায়গাটা ক্যাম্পিং ট্যাম্পিং করা যায়। আর এই স্পটটা দেখছো যে এই পুরো স্পটটা আর কি মানে ক্যাম্পিং এর জন্য। যারা যারা আর কি এই জায়গাটায় মানে ক্যাম্পিং করতে চাও তারা অবশ্যই বুকিং করে আসবে, কারণ বুকিং ছাড়া আর কি ক্যাম্পিং হয় না সাধারণত। এখানে লেখা আছে ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্প, বড় বড় করে পাথরের উপর লেখা আছে। এই চান করে বেশ জায়গাটা কোনটা? छिटो भयो भने पर्दैन তো এখানে সবাই একটা কথা বলে রাখি, এখানে মানে কয়লা পাওয়া যায়। মানে আমি দেখেছিলাম মানে ইউটিউবে কি কোথাও যেন একটা দেখেছিলাম, তো এখানে কয়লা পাওয়া যায়, তো সেটা দেখলাম। সামনেও আছে, সামনে একটা জায়গা আছে সেখানে আবার বেশি, এটা অল্প স্বল্প হয়তো, কিন্তু সামনের জায়গাটাতে বেশি কয়লা মাইনিং হয়। তো कहाँ पर है ये खोला? यो खोला यो माथि पहाड हाँ, आप कितने बार गए थे इधर वो कैनियन में? यहाँ पर हाँ, बहुत बार जाते तो लगभग कितना बार? 15 बार, 20 बार, 25 बार गए थे? मैं कभी कभी इधर भी जाता हूँ ये एल्बम है ना हाँ हाँ, मतलब समर में एक्चुअली यहाँ पर टूरिस्ट ज्यादा आते हैं ना, और नहाने के लिए आते हैं। हाँ, जगह तो अच्छी है। यहाँ पर हाथी वाथी आते हैं क्या? हाँ आते हैं ना? क्या খ্যার খ্যার তো এখানে যা বুঝলাম এই যে আমাদের যে ট্যুর গাইড আঙ্কেল আছে, তো তার প্রচুর অভিজ্ঞতা এই ইয়েলবং নিয়ে, আশেপাশে গ্রামের সম্বন্ধে প্রচুর কিছু জানে। তো সে আমাদের আস্তে আস্তে বলছে যেটা এই গাছ ওটা এই গাছ। যাই হোক, এটা কি কোনোটা নতুন জায়গায় গেলে কি ট্যুর গাইড নিলে এই সুবিধাটা হয় কি অনেক কিছু জানা যায় আর কি সে জায়গার সম্বন্ধে। हाँ, মানে वहाँ से हम लोग इधर आए। हाँ हम लोग आधा रास्ता आ गए ना अंकल? नहीं आधा बेसी हो गया हाँ, आधा भी नहीं आया ना? आधा हो गया আধা हो गया, পার हो गया। তো আমরা মোটামুটি আধা রাস্তা পার করে এসেছি, আরো কিছুটা রাস্তা যেতে হবে। এখন আমাদের যেতে হবে বাঁদিকে, এই বাঁদিকে রাস্তায় আমাদের যেতে হবে। আর এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেস্ট্রিক্টেড এরিয়া অফ ফরেস্ট।
কালিম্পং ফরেস্ট পার্সন এটা অ্যাকচুয়ালি এখানে সাইনবোর্ডটা লাগানো হলো না, কারণ এখানে ট্যুর গাইড ছাড়া উইদাউট ট্যুর গাইডে কেউ ভিতরে আর কি যাওয়াটা আর কি আনঅথরাইজ হয়ে যায়। তো যারা যারা আসবে অবশ্যই ট্যুর গাইড নিয়ে আসবে, কারণ ট্যুর গাইড ছাড়া এই জায়গাটা আর কি অ্যালাউ নেই। কারণ ট্যুর গাইড আনার কারণ কি, এখানে এই জায়গাটা তো সেরকম বলতে গেলে ইনকাম সোর্স সেরকম নেই। তো এখানকার ট্যুর গাইড একটা কিছু একটা ইনকাম আসে তাদেরও, আর জায়গাটা সুস্থভাবে পরিচালনা করে। অনেকে কি করে এখানে এসে বিয়ার হোক হাবিজাবি হোক মানে খাওয়া যাওয়ার বস্তু মানে প্যাকেট, কুরকুরে প্যাকেট, লেজের প্যাকেট সেগুলো ফেলে চলে যায়। তো ট্যুর গাইড থাকলে কি হয়, তো তারা সেটা করতে পারে না। জায়গাটাকে প্রোটেকশনের জন্য আর কি এই ব্যবস্থা আর কি। কালকে আমরা ঠিক সন্ধ্যা হতে হতে এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, আমার জুতার গোড়া ফিতে আর কি মানে লুজ হয়ে যাচ্ছে বারবার। সামনে কিছু চড়ের রাস্তা উঠতে হবে। অ্যাকচুয়ালি এরকম একটা জায়গায় অডবিট জায়গায় ট্রেকিং করে মজাই আলাদা, সেটা যদি ফাঁকা থাকে। অ্যাকচুয়ালি এখন বলতে গেলে এখানে টুরিস্ট খুব কম, ফাঁকা, তার জন্য আর কি একটা অন্যরকম ফিলিংস পাচ্ছি। যদি এই জায়গাটা প্রচণ্ড ভিড় হতো তো সেই ফিলিংসটা আর কি পেতাম না। তো অবশ্যই আমার হিসাবে যারা এখানে আসবে আর কি অফ সিজনে আসাটাই বেটার হবে আর কি। কি বলিস রেজাল? ভিড়ের মধ্যে কোনো লাভ নেই। আশপাশটা পুরোটা একদম নিস্তব্ধ, শুধু আমাদের মানে পায়ের শব্দ আর হচ্ছে পাখির ডাকের আওয়াজ, এছাড়া এখানে আর জলের আওয়াজ আছে, জলের স্রোতের দিয়ে আওয়াজ আছে, সেই জলের স্রোতেরই আওয়াজ আছে, তাছাড়া কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি এই নদীটাতেই মেন ক্যানিয়নটা দেখা যায়, এই নদীর ধারেই আমরা যাব। জায়গাটা কিছুটা এরকম, আর নিচে নদী, উপরে বলছে শাল গাছ রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না নিচ থেকে। ये ट्रैकिंग मतलब ये जो ट्रैकिंग है ये शुरू कब से हुआ है? हाँ मतलब कितने साल में, तो लगभग कितना साल हो गया? हाँ 13 साल से। এখন আমরা যাচ্ছি পুরো ফরেস্টের ভিতর দিয়ে আর কি। ফরেস্ট বলতে কি পাহাড়ের ভিতরে যে জঙ্গল আছে পুরো জঙ্গলের ভিতর দিয়ে। আর এখানে প্রচন্ড ঠান্ডা বলতে গেলে জঙ্গলের ভিতর সেটটা, কারণ এখানে সূর্যের আলো ঠিকঠাক আসে না আর কি। এখন পুরো চড়াই উঠতে হচ্ছে, আবার সামনে আবার ঢাল আছে। এটা হচ্ছে বেদ গাছ, মানে উপরে প্রচন্ড কাটা থাকে আর কি। তো এটাকে যখন পালিশ করা হয় তারপর বেদের আর কি চেয়ার টেবিল তৈরি হয় আর কি। মানে এটা আমাদের ট্যুর গাইড বললো, আমরা জানতাম না অ্যাকচুয়ালি যেটাকে বেদ গাছ বলে। তো এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম যে এখানে বেদ গাছও পাওয়া যায়। বেদের যে চেয়ার টেবিল তৈরি হয় সেই বেদ গাছ আর কি উপরে বেশ কাটা কাটা টাইপের থাকে। তো সেটা যখন পালিশ করে তারপর সেটা আর কি মোলায়েম এবং মসৃণ হয় আর কি। এখন হচ্ছে কিছুটা কঠিন রাস্তা আর কি শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে এখন যেতে হবে আর কি, পুরোটা এরকমই রাস্তা। হ্যাঁ এখানে রাস্তা বলতে গেলে পুরোটা এরকম, মানে পুরো পাথরের ফাঁক ফুকর দিয়ে যেতে হয় আর কি। তো এই আমাদের যে ট্যুর গাইড আছে হাত টেনে টেনে উঠাচ্ছে, সামনে পুরো বোল্ডার, চলো ইজি আছে একটু। তো আমরা ফাইনালি চলে আসছি আর কি। এই সামনে দেখতে পাচ্ছ এটাকে বলে আর কি ইয়েলবং ক্যানিয়ন। জায়গাটা বেশ অন্ধকার, একটা ভয়ঙ্কর, যেখানে লোক ট্রেকিং করতে আসে। আর এখানে আমার কথাগুলো বলতে গেলে ইকো হচ্ছে। তো এখন আমরা এই ভিতরের দিকে যাব। তো আমাদের যে ট্যুর গাইড আছে সে একটু ডিস্টার্ব করছে আর কি। তো এখন এদিক দিয়ে আমরা সামনে ভিতরটাই যেতে হবে, কতটা যেতে পারবো জানি না, তবে জায়গাটা বেশ অন্ধকার। তাই কালকে যদি আমরা এখানে যদি সন্ধ্যার সময় আসতাম কিচ্ছু দেখতে পারতাম না। তাও 3টার দিকে তো আমরা এখন সামনের দিকে যাব।
আমাদের যে ট্যুর গাইড আছে সেও প্রস্তুত, মানে এই যে রশি নিয়ে, যদি মানে সামনে জল প্রচুর, তো জল থাকলে কি হয় ওই জায়গাটা আর কি দড়ি ধরে মানে টানতে সুবিধা হবে, সেই কারণে আমাদের ট্যুর গাইড আর কি দড়ি নিয়ে নিয়েছে আর কি বলতে গেলে। এখানে অ্যাকচুয়ালি কি যারা আসো সকাল টাইমটা আসা ফলে এরকম জলটা এরকম মানে ক্লিন পাওয়া যাবে। আর এমনি সময় কি হবে মানে বেশি লোকজন আসলে এই জলটা পুরো আর কি মানে ঘোলা হয়ে যাবে। আর উপর থেকে এরকম জল পড়ছে আর কি। উপর থেকে এরকম জল পড়ছে, এই জায়গাটা আর কি প্রচন্ড জল এই সামনে, আর উপর থেকে জল পড়ছে। बाप रे पूरा जल सा था। तो कैसा रे जानो अगाडि छ नि, अगाडि छ। तो यो मोबाइल टोबाइल गर्दा पनि भेट्दैन। यहाँ अँ, खत्म हाम्रो यसो टुर गर्दा नि हात पनि देख्दैन, त्यति गरियो। हाम्रो टुर खत्म गरियो। না মোবাইল টোবাইল ওখানে রেখে যেতে হবে। তো সামনে প্রচন্ড জল, সামনে এখন আমরা মানে এসব নিয়ে ফোন টোন আমাদের সাথে আছে, তো ফোন টোন নিয়ে যেতে পারবো না, তো আমরা ফোন টোন ওখানে রেখে এখান থেকে ডুব দিয়ে যেতে হবে। এখানকার জল প্রচন্ড ঠান্ডা, আর আগে প্রচন্ড জল, তো আমাদের কাছে মোবাইল টোবাইল নিয়ে এসেছি আমরা, তো সেটা আমাদের ওখানে রেখে তারপর আমাদের সামনে যেতে হবে। তো আমরা ওই ক্যানিনের ভিতর থেকে আর কি উঠে আসলাম, মানে কিছুক্ষণ ছিলাম ওখানে, প্রচন্ড ঠান্ডা, হাত পা পুরো কাঁপছে বলতে গেলে। তো অনেকটা সময় ওখানে কাটলাম, বেশ ভালো লাগলো। তো যারা যারা এখানে আসতে চাও অবশ্যই আসো, আর সঙ্গে ট্যুর গাইড নিয়ে অবশ্যই আসবে। এখন আমরা একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে সামনে কোনো একটা নদীর সামনে বসে একটু ম্যাগি টেগি বানিয়ে খেয়ে তারপর আবার আজকে রওনা দিব কালিম্পংয়ের দিকে। তো এখন আমরা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা যাবো আর কি সামনের দিকে। সামনে একটা সামনে ভালো একটা জায়গা দেখ, মানে নদীর পাড়ে, তো সেখানে গিয়ে ম্যাগি টেগি বানাবো, ম্যাগি টেগি খেয়ে আমরা বেরোবো আর কি। তো প্রচন্ড ঠান্ডা, শরীর পুরো কাঁপছে বলতে গেলে ঠান্ডায়। মানে জায়গাটাতে অ্যাকচুয়ালি কি হয় কোনো গাছ, মানে জায়গাটা অ্যাকচুয়ালি পুরো গাছে ঢাকা আর কি, চারিপাশে পাথর, রোদ ঢুকে না, তার জন্য জায়গাটা প্রচন্ড ঠান্ডা আর কি। সামনে রোদ আছে। তো এখানে আধা ভাত বেরোনোর পর তো আমাদের যে ট্যুর গাইড আছে, যে আঙ্কেল আছে, সে বললো এই পাথরের উপর থেকে একটা ভালো সুন্দর ভিউ দেখা যায়, তো সেটাই তোমাদের দেখাবো আর কি। এই সামনের যে আর কি, এই সামনে একটা এরকম সুন্দর ভিউ, নদীটা কি সুন্দর বয়ে যাচ্ছে আর কি নিচের দিকে। আর আমরা আসলাম অ্যাকচুয়ালি এই সাইডটা থেকে, এই সাইডটা কি ইয়েলবং ক্যানিয়নের রাস্তা, এদিক দিয়ে যেতে হয়। আর আমরা আসলাম এই সোজা দিক দিয়ে, আর এই রাস্তাটা চলে গেছে ওদলাবাড়ির দিকে আর কি, মানে এই নদীটা, সরি এই নদীটা চলে গেছে ওদলাবাড়ি। তো আমরা প্রায় বলতে গেলে আমাদের পথ শেষের দিকে। তো এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম, এই জায়গাটা কি ক্যাম্পিং ট্যাম্পিং যারা করে তারা এই জায়গাটা স্টে করে। এটা হচ্ছে কি লেখা আছে রুমটি। তো এখানে কি করবো আমরা ম্যাগি বানাবো এবং চা বানাবো, কারণ সকালে খেয়েছিলাম ওই বাড়ি থেকে ব্রেকফাস্ট দিয়েছিল যেখানে আমরা স্টে করেছিলাম। তো এখন আমরা রুটি বানাবো, রুটি তো না সরি, এখন আমরা বানাবো চা আর ম্যাগি। আর এখানে কলের ব্যবস্থা আছে, আমাদের যে ট্যুর গাইড আছে সে বললো এই জায়গাটা ভালো হবে, তো এখানে জলের ব্যবস্থা আছে, যে গ্যাসে চা হবে, তারপর ম্যাগি হবে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর যারা ছবিটা একটু নীল আছে, কারণ উপরে পলিথিন দেওয়া আছে, জায়গাটা ছাওয়া। আমাদের জামা কাপড় যেগুলো ওখানে মানে স্নান করার জন্য যেসব জামা কাপড় কি ভিজে গেছিল, সেই জামাগুলো এখানে শুকোতে দেওয়া হয়েছিল, জামাগুলো ওখানে শুকিয়ে যাবে আর কি। আমাদের চা হয়ে গেছে, রহিদুল চা ঢালছে আর কি। আমাকে ওই 12টার মধ্যে দিস, ঠিক আছে? আনুস আঙ্কেল চালেন। তো এখন আমরা চা খেয়ে নেবো, এরপর ম্যাগি বসে যাবো কিন্তু আবার চেস আঙ্কেলের চেস গন্ড রাম আছে চা। চাটা রহিদুল বেশ ভালোই বানিয়েছে, কালকে চাটা একটু বেশি কড়া হয়ে গেছিল আর কি, কি আজকেরটা একদম स्मूथ আছে। भोली चाय बना के थे ना, हिजू हिजू चाय बना के थे, तो इतना कड़ा हो गया ना मतलब। তো আমাদের প্রায় চা খাওয়া শেষ, এখন এগুলো আমরা প্যাকিং করে নিব। প্যাকিং করার পর বেরিয়ে পড়বো আর কি। কিন্তু জামাগুলো শুকনো নেই দেখ না। এখন এই জায়গাটা থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব মানে যেখানে আমরা ছিলাম সেখানে ব্যাগ রাখা আছে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর একটা কথা বলি, কালকে আমরা যেখানে আর কি ছিলাম সেখানে খরচা যদি বলি, সেখানে কালকে খরচা বলতে কি কালকে ব্যাপারটাই ছিল একটু অন্যরকম, কারণ আমরা কালকে মানে রুম পাচ্ছিলাম না, আমরা একটু মানে গ্রামের একটা ভিতরে এসে পড়েছিলাম, মানে যেখান থেকে আর কি হোমস্টে, যেখানে আর কি হোমস্টে গুলো আছে, তো সেখান থেকে আসতে মানে সেখানে আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা ভিতরে গ্রামে চলে আসি, তো সেখানে সেরকম কোনো হোমস্টে ছিল না। তো একটা সামনের বাড়ি পাই, তো সেই বাড়িতেই আমরা কালকে স্টে করি। তো 1000 টাকায় দুজন একটা রুম দিয়েছিল, রাত্রেবেলা খাওয়া আর সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল।
চা ছিল, রুটি ছিল। তো 1000 টাকায় এই জায়গার মতন 1000 টাকা খারাপ না, কারণ ওই সামনে যদি থাকতে যাই তো সেক্ষেত্রে পড়তো অনেকটা বেশি, কারণ পার হেড 1200 টাকা করে ইনক্লুড খাওয়া দাওয়া। তো সেক্ষেত্রে বলতে গেলে এখানে অনেকটা কম। এখানে যে ট্যুর গাইড আছে, ট্যুর গাইডের চার্জ পড়ে 600 টাকা করে। যদি 5 জনের বেশি হয় তাহলে 2 জন ট্যুর গাইড নিতে হয়, মানে যে কালকে যেটা আর কি বললো আর কি। তো এখানে আমরা যেখানে ছিলাম তো সস্তায় বলতে গেলে, এতটুকু তো দেওয়াটা দরকার, কারণ এক জায়গায় থেকে খাওয়া দাওয়া কাজ। সবচেয়ে বড় কথা যে মানে টাকাটা থেকে উনি কালকে আমাদের হেল্প করেছিল, কারণ হেল্প না করলে হয়তো কালকে আমাদের আর একটু ঘুরতে রাখতো, হোমস্টে খুঁজতে হয়তো দেরি হয়ে যেত আর কি, অনেক রাত হয়ে যেত। তো কালকে ইজিলি পেয়ে গেছিলাম, মানে তারা বলতে গেলে হেল্প করেছিল। এখন আমরা যাচ্ছি রুমের দিকে, কালকে যেখানে স্টে করেছিলাম। এটা তো সব কিছু নিয়েছিস? এই নানি Aku dia lah, dah sudah mandi bosnya apa, dua তবে কাজ আনছে আইলে। আমি হ্যাঁ আমি তো কলা ঘুমনু কাকা হ্যাঁ ঠিক আছে, জানো বাই বাই। কালকে যে মানে কালকে আমরা যে হোমস্টেতে ছিলাম, তো সেই হোমস্টেরই কিছু দিদিরা এখানে ছিল, মানে হোমস্টে বলতে কালকে যে বাড়িতে ছিলাম আর কি, সেই বাড়িরই মানে দিদিরা একটু নদীর দিকে যাচ্ছে। তো তাদের সাথেই কথা হলো, তো তারা বললো যে কেমন ঘুরলে আর কি। কিছুটা সময় আমরা এখন গাড়িতে যাবো, উপরে উঠতে হবে। ये साइड में पा रखूँ ना। हाँ यो हाँ ये सर हाँ বস হয় না? हाँ बिस्तर बिस्तर जाना। ओरे अच्छा सामने भर दे सामने भर दे सामने भर दे। तो पीछे एत लोड एत खड़ा जे सामने गाड़ी सामने चाका उठे बोलना দিয়ে উঠিস না, নালে জাম করে দে সামনের চাকা। হাইটে আসতে হতো তোমার। এটা বসে নেই, আমরা আবার রিটার্ন চলে আসলাম যেখান থেকে আমরা আর কি আমরা যেখানে আর কি ছিলাম, তো সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে এখন বেরিয়ে পড়বো। হ্যাঁ তো এই বাড়িতে যে বাড়ির যে লোক মানে লোকজন খুবই ভালো ব্যবহার বলতে গেলে। আমরা বাড়িতে যখন ঢুকছি তো বলছে যে এখনো তো ভাতই হয়নি। আমাদের অ্যাকচুয়ালি কথা ছিল, আমাদের সকালবেলায় বেরিয়ে যাওয়ার সময় বলেছিল যে তোমাকে আজকে এখানে খাবে, দুপুরে খাবে নি, কেমন যে যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে খাবো না, যদি দেরি হয় তাহলে খাবো। তো তাড়াতাড়ি চলে আসছি, তো মানে এনারা এখনো ভাত বানায়নি, তাই বলছে এখনো ভাতই হয়নি, ওটাই বলছিল আর কি। আর আমাদের যে আজকে ট্যুর গাইড এই যে আঙ্কেল, আঙ্কেলকার নাম কি? প্রদীপ। এই আঙ্কেলের সাথে ভালো এক্সপিরিয়েন্স হলো। তো যারা যারা আসবে মনে করো তো এই জায়গায় আসতে পারো, আমি নাম্বারটা শেয়ার করে দেবো আঙ্কেলের, তো আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারো ট্রেকিং এর জন্য। আমাদের জন্য ভাত রেডি করে নিয়েছে আর কি। আর এই যে দিদি আছে, দিদি এখন এখানে আমাদের জন্য পাপড় ভাজা করছে আর কি। दीदी एक बार हाय बोल दो। হাই आपका नाम क्या है? সর্ণিমা सरनीमा। नाइस नेम। থ্যাংক ইউ हम लोग के लिए इतना परेशान हो रहे हैं आप लोग, इसलिए क्या बोलो। आप लोग ऐसे ही जानते हो ना? हमारे घर में ऐसे ही होता है, ऐसे ही चूल्हा है हमारे घर में, चूल्हा पानी है গ্যাস পানি। তো এখন আমরা খেয়ে নিব। তো আমাদের জন্য পাপড় টাপড় ভাজছে আর কি। রোদুল পরে একদম খাওয়ার জন্য রেডি। আর গ্লাস লাগবে না। তো এখন খেয়ে নিব, বেশি দেরি করা যাবে না। ডাল ভাত পাপড়, আমাদের জন্য কষ্ট করতে হচ্ছে, আমাদেরই খারাপ লাগছে আর কি। যখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর কি। তো আমরা এখন বেরিয়ে যাবো। ওই দাদা बाय बाय, और फिर मुलाकात होगा। ठीक है हाँ, फिर आओ घूमने के लिए दूसरा जगह भी जाएंगे। हाँ ठीक है मंडे दीदी दीदी ये आओ ना। एलसे घरमा भरे हो थैंक यू बहिनी। अब कालिम्पोङ कालिम्पोङ ঠিক আছে, তো চলতে হ্যাঁ, বাই বাই বাই। তো এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, চার্জারটা। হ্যাঁ তো এরপর আমরা যাব কালিম্পংয়ে। এখন আমরা যাব কালিম্পংয়ের দিকে। আর কালকে আমরা ছিলাম
এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িতেই কালকে আমরা ছিলাম। এখন আমরা এই রাস্তা ধরে সোজা কালিম্পংয়ের রাস্তায় উঠবো। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়ছি এখন। এই রাস্তা ধরে যেতে হবে আমাদের কালিম্পংয়ে, মানে হাই রোডে উঠবে এই রাস্তাটা আর কি, কিন্তু অনেকটা পথ এই রাস্তা দিয়ে যেতে হবে। তবে হাই রোড দিয়ে আমরা সবসময় যাই। তো আমরা এই খাড়া রাস্তা পেরিয়ে আর কি উঠে আসলাম। রাস্তার অবস্থা পুরো ভয়ঙ্কর বলতে গেলে। এই সে রাস্তা উঠে গেছে, আরো অনেকটা যেতে হবে। আর যেদিক দিয়ে আসলাম আর কি, এই নিচে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সরু সরু, এই রাস্তা দিয়ে আর কি আসলাম। জায়গাটাও বেশ ভালো, খারাপ না। মানে এখানকার ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, কারণ অনেকটা উঁচুতে তো, সেই কারণে ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি বলতে গেলে। কিন্তু রাস্তা বলতে গেলে এখানকার রাস্তা মানে প্রচন্ড খতরনাক রাস্তা, মানে অফরোড রাইডিং যাকে বলে আর কি, এটা পুরোটাই অফরোড। এখানে বাইরের লোক খুব কমই এই রুট দিয়ে যায়, যারা মানে এই গ্রামে বসবাস করে শুধু তারাই এই রুট দিয়ে চলে। এই রাস্তা এখনো পর্যন্ত বানানো হয়নি, এটা নর্মালি রাস্তা, ন্যাচারালি রাস্তা হয়েছে। মানে মানুষ যেতে যেতে যেরকম রাস্তায় গাড়ি ঘোড়া যেতে যেতে এখনো রাস্তা এখানে সেরকম ভাবে পিচ পড়ে নেই এই রাস্তায়। এখন চলে যাব সোজা এই রাস্তা ধরে, আর উপরে অনেকটা যেতে হবে, তারপর আমরা হাই রোডে উঠবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি কালিম্পংয়ের যে হাই রোডে উঠে গেছি, কিন্তু এখান থেকে কালিম্পং আরো 40 কিলোমিটার সামথিং মনে হয়, মানে সাইনবোর্ডে যেটা দেখতে পেলাম আর কি, উপরে যে লেখা থাকে। এই যেখানে আশেপাশে রিভিউটা কিছুটা এরকম। আর এখানে পাইন গাছ মানে দেখা শুরু হয়ে গেছে, আর পাইন গাছের তলা দিয়ে যেতে প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই এখানে আর কি গাড়ি থামিয়ে আর কি জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম। कालिम्पोङको बाटो यो सर्टकट छ नि। আস্তে 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 চ। আমি এখন চলে আসছি ডেলো। অ্যাকচুয়ালি এটা কালিম্পং এর মধ্যেই পড়ে। কালিম্পং এ আমাদের ঢোকার কথা ছিল, কিন্তু কালিম্পং এ ঢোকার আগে ডেলোর পাশ দিয়ে যেহেতু যাচ্ছি, তাই ডেলোতে ঢুকলাম। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা আসছিলাম 2019-এ, তো রহিদুল আসে নাই, তো সেই কারণেই আমাকে আরেকবার আসতে হলো আর কি। আর এই ডেলো পার্কের আর কি ডেলো পার্কের মিডলের ভিউটা কিছুটা এরকম। এখন আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের আজকেই ব্যাক করতে হবে আর কি। আমি এখানে বেশি সময় নিব না, কারণ হাতে সময় বলতে গেলে খুবই কম। আর সবচেয়ে বড় কথা, তোমাদের এখানে একটা ভালো মানে জিনিস দেখাই, যেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের গর্ভ যাকে বলে কাঞ্চনজঙ্ঘা। তো সেটা তোমাদের দেখাবো। আমার চোখের সামনে দেখতে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম ক্লিন বলতে গেলে। আর এই নিচে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিস্তা নদী বয়ে যাচ্ছে, যেটা আর কি সিকিম হয়ে এসেছে আর কি। সুন্দর দৃশ্য। এখানে অ্যাকচুয়ালি আসতে হলে আর কি সময় নিয়ে আসতে হয়, তো আমাদের হাতে সময় বলতে গেলে খুবই কম, তাই আমাদের খুব তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। হচ্ছে পার্কে এরাও ঘুরতে আসছে। অ্যাকচুয়ালি এরা পার্কের হচ্ছে প্রহরী বলতে পারো। এছাড়াও এখানে বাচ্চাদের এবং বড়দের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। আজকের এই ভিডিওটা এতক্ষণ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।